রক ফল জোন। ইয়ে বাবা, এই জায়গাটা তাহলে তাড়াতাড়ি পার করতে হবে, ডেঞ্জার জায়গা অবস্থাটা। বসে দেখতে দেখতে খাওয়া হচ্ছে, পুরো একদম খাড়া নিচে চলে যাচ্ছে, মানে একবারেই পারলে নামিয়ে দেয় আর কি পাহাড় থেকে। ফুল অফরোডিং। নাও একটু কাঞ্চনজঙ্ঘা দেখে নাও। এগুলো দেখার জন্য অফরোডিং সব করা যায়, সব পুরো ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে, ফুল অ্যাডভেঞ্চার। সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আজকে এই বার্মিওয়াকের শেষ দিন। এখন বাজে সকাল 9টা। আমরা এই ব্রেকফাস্ট সারবো, সেটা এখান থেকে বেরিয়ে যাবো। আজকে প্ল্যান হচ্ছে রাবাংলা হয়ে গ্যাংটক যাওয়া। এই যে আমাদের খাওয়ার প্রায় সার্ভ করা বাকি, শুধু জানি না ততটা দেখা যাচ্ছে। ওই দেখো, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বসে দেখতে দেখতে খাওয়া হচ্ছে। দারুণ দেবাদা, টাটা, একদম আসবো, অবশ্যই আসবো। চলো এবার বার্মিককে বিদায় জানিয়ে স্টার্ট করলাম রাবাংলার দিকে। এখানে একটা টার্নিং আছে, এই টার্নিংটা বাকিদের জন্য করছি, রাবাংলার জন্য এটা বাদিকে ঢুকে যাচ্ছে। এখানে সব কনফিউশন তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি রাস্তাটা, রাবাংলা যাওয়ার রাস্তাটা এখান থেকে নিচে যাওয়ার রাস্তাটা, নিচে যেটা যাচ্ছে, কিন্তু এরা বলছে যে রাস্তার কাজ চলছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। উপর থেকে রেজকি বা এরকম সামথিং একটা জায়গা আছে, যেখান থেকে আবার অন্যদিকে ঘুরে যেতে হবে। इधर तो बंद है बोल रहा है। हाँ तो बाइक नहीं, 4 व्हीलर भी है साथ में। जा सकते हैं। हाँ हाँ, अच्छा ठीक है, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, নিচে বলছে তো, একটা গাড়িতে বললো যে নিচে তো যেতে পারবে, দেখা যাক। সেই অপ্রোডিং, পুরো একদম খাড়া নিচে চলে যাচ্ছে, মানে একবারেই পারলে নামিয়ে দেয় আর কি পাহাড় থেকে, এরকম নিচু। তার মধ্যে আবার রাস্তা নেই বললেই চলে, ভাঙা পুরো। এই জায়গাগুলো জল ফল পড়লে আরো ডেঞ্জার হয়ে যাবে, মানে পুরো মাটি রয়েছে আর কি, কাদা হয়ে গেলে। তো বললো এখান থেকে কি লেক শিপ হয়ে রাবাংলা নাকি যাওয়া যাবে। আচ্ছা দেখি সামনে গিয়ে কি অবস্থা। বাবা পুরো ফুল অফরোডিং। আবার এই কি অবস্থা, রাস্তাই তো নেই। ওরে বাবা, সেই সেই আছে, এটা অভিজ্ঞতাটা ভালোই হবে মনে হচ্ছে। ওকে ঠিক আছে, এ পাশটা দিয়ে নিয়ে নি, এ পাশটা সেফ। পাখিটা কি এসেছে? পাখিদের জন্য একটু, অবশ্য পাখিটা প্রো আছে, টেনশন নেই, 4 চাকায় ও ঠিক নামিয়ে নেবে। আমাকে এখন আমারটা ভাবতে হবে। ভালোই লাগছে, বেশ গুড ফিলিং। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, হয়ে গেছে। এরকম মনে হচ্ছে রাস্তা থেকে আরো আছে। সেই রাস্তা তো দারুণ রাস্তা। পাহাড়ে আসবো, এসব রাস্তা না পেলে হয়? এগুলো না পেলে আবার বোরিং লাগে, ভয় লাগে। আবার না পেলে মনে হয় একটু অফরোডিং পেলাম না। না, অফরোডিং দিয়েছে এবার, ভালো মতো দিয়েছে, করে নাও। রাস্তাটা শুরু করেছে মনে হয় কাজ বাজ হালকা, জাস্ট এখন কেটেছে, নতুন রাস্তা হতে পারে, কেটে কুটে রেখেছে, বানাবে হয়তো পরে। চলো ঠিক আছে। তো অরুণাচল প্রদেশ ট্রিপের কথা মনে করিয়ে দিচ্ছে। এখান থেকে কোন রাস্তাটা যাবে সেটা একটা, চলো
भैया राबांगला जाना है, राबांगला। वो तो क्लोज लिखा हुआ है। थैंक यू। ये অফরোডিং তো শেষই হচ্ছে না, ওদিকে রোড ক্লোজ ছিল, তাই এদিক দিয়ে লেক শিপ হয়ে যেতে হবে। যেভাবে নামাচ্ছে তারপর লেক শিপ হয়ে নাকি বলছে উপরে উঠতে হবে। তার মানে যেভাবে নামাচ্ছে কতটা যে উপরে ওঠা হবে সেটা ভাবছি। আর এই দেখো না রাস্তার অবস্থা, এই তো অবস্থা। এ চলছে এখন অফরোডিং, কতক্ষণ চলবে কে জানে। ডেঞ্জার রাস্তা পুরো, আমার থেকে বেশি বাকি তার চাপ আছে। আরও আছে ফুল অফরোডিং। নাও একটু কাঞ্চনজঙ্ঘা দেখে নাও। সুন্দর ভিউ, তার সাথে সুন্দর অফরোডিং। আচ্ছা এটা না, এটা নিশ্চয়ই হবে না। থেকে নিচে নেমে কোথায় লেক শিপ হয়ে উপরে উঠতে হবে বলছে। বাকিটা নামছে, আমার পিছনেই আছে। অফরোডিং এখনো চলছে, শেষ তো হয়নি, কিন্তু এই অফরোডিং এর মাঝে একটা দারুণ ভিউ। ওফ, এগুলো দেখার জন্য অফরোডিং সব করা যায়, সব। এত সুন্দর একটা মনোরম একটা দৃশ্য। ও একটু পাকা রাস্তা পেয়েছি অনেকক্ষণ পরে, একসাথেই পেলাম সুন্দর দৃশ্য আর পাকা রাস্তা। এটা কতক্ষণ চলবে জানি না, যাই হোক যতক্ষণ চলে চালাই। একটু তো রেস্ট পাবো, হাত ফাত ব্যথা করছে। যা অফরোডিং হলো, কন্টিনিউয়াস নিচেই নেমে গেলাম ওই অফরোডিং দিয়ে। ওপরে উঠলে তাও হাতে ব্যথাটা কম হয়, এবার নিচে নামার সময় পুরো লোডটা থাকে হাতে, যার জন্য একটু হাতে বেশি কষ্ট হয়। ওই পরে আর এখনো পর্যন্ত অফরোডিং পাইনি। ভালো রাস্তা, সুন্দর রাস্তা পেয়েছি, সিনিক বিউটিটা সুন্দর সাইডে। পুরো পাকা রাস্তা আছে, একটু ঢাল আছে তাই টানা যাচ্ছে না খুব একটা। লেক শিপ, এই সম্ভবত এটা লেক শিপ। হ্যাঁ, এখান থেকে এই রুট একটা চলে যাচ্ছে, একটা এই রুট, এটা রাবাংলার দিকে যাচ্ছে। এতক্ষণ শুধু নেমেছি, এবার মনে হচ্ছে ওটা শুরু হবে। রাস্তাটা দেখে তো বেশ সুন্দর লাগছে। এরকম রাস্তা থাকলে পুরোটা তো ভালোই হয়। পাখিটা কোথায় আসছে? পিছনে আসছে। মনে হচ্ছে না অফরোডিং শেষ হয়েছে আজকের মতো, দেখে তো মনে হচ্ছে আবার শুরু হতে চলেছে। चलो ठीक है, ये भी झेल लेंगे, कोई नहीं। তাও এই রাস্তাটা এখনো পর্যন্ত চওড়া আছে, পকেটটা যা ছিল বাবা সরু একদম। একটু ভালো রাস্তা দেখা গেছে আবার, দেখি এটা কতক্ষণ চলে। ওয়ে এটা কি হঠাৎ করে এরকম চলে আসলে তো বোঝাই যায়নি, হঠাৎ করে মানে ডাউন হয়ে গেছে। এটা জাস্ট টার্ন নিয়েই ওখানে আটকে গেছিল। মানে অন্যান্য গাড়ি হলে যেহেতু লাগেজ প্লাস ডবল রয়েছে, মানে একটু নিচের সেগমেন্টে গাড়ি হলে লাইক 150-200 সিসির নিচে গিয়ে মোমেন্টাম ক্রিয়েট করে আসতে হতো। ডমিনারটা এত পাওয়ার যে আর ওখানে নিচে গিয়ে মোমেন্টাম ক্রিয়েট করতে হয়নি, ওখান থেকেই একটু ক্লাচ ছেড়ে অ্যাক্সেলারেট করেছি, সুন্দর উঠে গেছে। ই ক্যা হ্যাঁ ভাইয়া, কি এটা বাবা, পুরো ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে, ফুল অ্যাডভেঞ্চার।
ইয়েস, বেশ ভালো লাগছে। ওরা জিও, দেখো দেখো দেখো, জাস্ট দেখো পাখিটা কোথায়। ওরে কি এটা, চলো ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে, কোনো চাপ নেই, সব হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট দেখো কি অবস্থা। এই রাস্তাটা নতুন নতুন সব রাস্তা কেটেছে, তৈরি করছে সব, অর্ধেকের বেশি রাস্তা সিকিমে ভেঙে গেছে। তার জন্য এই এই স্কিড করিস না, স্কিড করিস না। পুরো ফুল, উঠে যাও উঠে যাও উঠে যাও, উঠে গেছে বাবা। এ তো অরুণাচলের থেকে বেশি হচ্ছে, অরুণাচলে তো এর কিছুই ছিল না, এটা যা হলো। দারুণ দারুণ দারুণ। একটু পাখিদের জন্য ওয়েট করে যাই, রাস্তা আবার একটু ঠিকঠাক শুরু হয়েছে, আবার কখন অফরোডিং চালু হবে যাই না। একটু পাখিদের জন্য ওয়েট করে যাই, দেখি কত দূর এলো। পুরো দমে চলছে অফরোডিং এখন। এই বাংলা হয়ে গ্যাংটক যাচ্ছি, ওখানে দেখিয়েছিল 104 কিলোমিটার, বাকি ডাইরেক্ট যেটা গ্যাংটক মেরেছিলাম ওইটা দেখিয়েছিল 126 মতো। এটা তাড়াতাড়ি হবে সেইভাবে এই রুটটা নিয়েছিলাম। বাবা এই রুট তো দেখছি তাড়াতাড়ি না, উল্টো কেউ দেরি করে, হাতে অনেক সময় আছে যাওয়ার হলে এই রুট ধরে যাও। মোটামুটি রাস্তা যা অবস্থা খুব একটা টানতে পারবে না। তারপরে যেটা কথা সেটা হচ্ছে যে আবার একটু অফরোডিং না থাকলে, বাইকার হিসাবে আর কি, খুব একটা ভালো লাগে না, বোরিং লাগে, একটা অফরোডিং দরকার। ঠিক আছে, বেশ ভালো ভালো হলো। এটা কন্টিনিউ হলে একটু অসুবিধা হয়, কষ্ট হয় আর কি, বাকি একটু মাঝে মাঝে অফরোডিং না হলে ভালো লাগে। ঠিক আছে, এই যে আবার মনে হচ্ছে একটা, হ্যাঁ পুরো গন্ডগোল বাবারে, কি অবস্থা রাস্তার। ও ঘেটে রয়েছে একদম। এমনি অফরোডিং কি কম ছিল, তারপর আবার জল কাদা। লরিটার নাচন কদম দেখো, ওটা দেখলে হয়তো বুঝতে পারবে রাস্তাটার কি অবস্থা। এই এত ধুলো ওড়াচ্ছে না লরিটা, ঘুরে ফিরে ভুল রাস্তায় গিয়ে এদিক ওদিক করে আপাতত একটা রাস্তা ধরেছি। গুগল ম্যাপ সবসময় কাজে দেয় না, ভুলভাল দেখায়, 100% সাকসেসফুল না, এটুকু তো বোঝা যায়। মাঝে মাঝে হিউম্যান জিপিএস ইউজ করতে হয়। একজনকে জিজ্ঞাসা করলাম এইমাত্র বাংলা কতক্ষণ লাগবে, বললো 1 ঘন্টা। তারপর একটা জিনিস জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে রাস্তা কেমন, বলছে বহুত খারাপ হ্যাঁ রাস্তা। খারাপ তো বুঝতে পারছি, এখানে যেটা দেখতে পাচ্ছি একটু কাদা মাটি রয়েছে, ওইটাই একটু রিস্কি। বাকি রাস্তা যেরকমই হোক না কেন, গাড়ি ফাড়ি যা পাওয়ার আছে, পাখিদের গাড়ি বা আমার গাড়ি, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই কাদা ফাদাতে একটু চাপ, কাদাটা স্কিড করে তো, একটু ডাবল অ্যালার্ট হয়ে চলতে হবে আর কি। এই কাদা আর হচ্ছে ব্ল্যাক আইস পাহাড়ে, এই দুটো দিয়ে চালানো একটু চাপের। ব্ল্যাক আইস তো বোঝাই যায় না। আমাদের ইয়ে আছে, আর নাথাং ভ্যালি যাওয়ার আছে প্রবাবলি 6 তারিখ, তো ডিসেম্বর মাস, ওটা নিয়ে আমি চিন্তা করছি যে ব্ল্যাক আইস না পড়ে। এই গাড়িতে পাথর বোঝাই হচ্ছে, রাস্তা ব্লক, দাঁড়িয়ে আছি। কি হলো, কি হয়েছে? হ্যাঁ, পাথর বোঝাই কমপ্লিট হবে, তারপর রাস্তা ক্লিয়ার হবে। অফরোডিং করার পর
এই একটু ভালো রুট পেলাম। রাবাংলা এখান থেকে 7 কিলোমিটার দেখাচ্ছে। নতুন হয়েছে রোডটা একদম। এরকম রাস্তা পেলে তাও ভালো লাগে একটু মাঝে মাঝে। অনেকক্ষণ করেছি টানা। রাস্তার কাজ চলছে, রাস্তা কাটছে, কেটে বড় করছে। ওই প্রায় 3 জায়গায় আমরা আটকেছিলাম। ওই জেসিবি দিয়ে পুরো ডেব্রিসগুলো সব লরিতে লোড করছিল। ওই তো বুদ্ধা পার্ক, ওই দেখা যাচ্ছে বুদ্ধা পার্ক। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। ওই দেখা যায় বুদ্ধা পার্ক। টানেলের কাজ চলছে। বাহ, বিশাল টানেল বানাচ্ছে। এই জায়গাটা পুরো বাইপাস হয়ে যাবে টানেলটা রেডি হয়ে গেলে। তো বাকিদার সাথে কথা বলে যেটা সিদ্ধান্ত নেওয়া হলো যে বুদ্ধা পার্কে আমরা যাব না। অলরেডি কটা বাজে দেখি, 12:51। তো অলরেডি 1টা বাজে। এখনও প্রায় 2.5 ঘন্টার উপরে লাগবে গ্যাংটক ঢুকতে। তো আমরা এখান থেকে ডিরেক্ট গ্যাংটকই যাচ্ছি। কারণ বুদ্ধা পার্ক যেটা, ওটা অলরেডি একটু আগে ক্যামেরায় দেখা গেছিলো কিনা জানি না, একটু আগে মোটামুটি দেখা হয়েই গেল। তো ওখানে আলাদা, ওটা আলাদা রুট পুরো, মানে একটু ডাইভারশন নিতে হবে। তো তাতে অনেকটা সময় চলে যাবে। তো আমি চাইছি না গ্যাংটক ঢুকতে ঢুকতে রাত হয়ে যাব। তো ওই জন্য আমরা ডিরেক্ট গ্যাংটকের পথেই রওনা দিলাম। এটা হচ্ছে রাবাংলা টাউনটা। এইখান থেকে চেঞ্জ হচ্ছে দুটো রুট। আমরা গ্যাংটকের রুটটা নেব। তো একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। भैया गैंगटॉक जाना है? भैया भैया गैंगटॉक जाना है? गैंगटॉक जाने के लिए आपका सीधा रास्ता है, सीधा। ये वाला ना? जी जी जी। ओके, थैंक यू। এই যে এই রুটটা, ডান দিকের রুটটা ওই লেখাও আছে, ডান দিকের রুটটা সিংতাম হয়ে গ্যাংটক বেরোচ্ছে। সিংতাম অবধি NH10 ধরেই যাবো। এটা NH10। সিমথাম এখান থেকে দেখাচ্ছে 32 কিলোমিটার। সিমথাম থেকে তারপর বাদিক নিতে হবে গ্যাংটকের জন্য। ওই যে টানেলটা দেখালাম, যে টানেলটা বানাচ্ছে, ওটা রাবাংলা টাউনটাকে বাইপাস করে দেবে। কারণ আমরা রাবাংলার যে টাউনটা, সেটা ক্রস করে এসে দেখলাম টানেলের আরেকটা মুখ। মানে মানে এই যে জ্যামটা পড়ে টাউনের মধ্যে, সেটা আর পড়বে না। যারা ওদিক থেকে গ্যাংটক বা সিমথাম যাবে, তারা টানেলটা যেরকম দেখলাম মোটামুটি হয়তো আর 2-3 মাসের মধ্যে চালু হয়ে যাবে। তো এই টানেলটা দিয়ে পুরো রাবাংলা টাউনটা বাইপাস হয়ে যাবে। চওড়া রাস্তা, বেশ ডিভাইডার আঁকা। রক ফল জোন। ইয়ে বাবা, এই জায়গাটা তাহলে তাড়াতাড়ি পার করতে হবে। ডেঞ্জার জায়গা অবস্থাটা। ওঠো, নামো নামো নামো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। নামো নামো নামো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওটা তোলো, ওটা তোলো, ওটা তোলো। পায়ে লেগেছে? হ্যাঁ, বসো বসো বসো। না না, ওঠো, অসুবিধা নেই। আমি একটু ওই ইয়েটা দেখতে গিয়ে, এই মাঝখানটায় চাকা পড়ে গেছিল। এ বাবা, হ্যাঁ।
হ্যাঁ, এই জায়গাটা খতরনাক। হ্যাঁ, ও চলে আসবে। একটা ভালো অভিজ্ঞতা হলো এই পড়ে যাওয়ার। এটা অ্যাকচুয়ালি আমি আমার দোষেই পড়েছি, কারণ ওপর থেকে ওই সামনে ওখান থেকে রকফল পড়ছিল পাথর। এবার ওটা আমার চোখে পড়েছে, এবার আমার তারপরে অ্যাটেনশনটা ওদিকেই চলে গেছে। আমি না ওদিকে তাকিয়ে, এবার ব্রিজটাতে কী হয়েছে, ব্রিজটাতে মাঝখানটাতে কাদা পুরো জমেছিল, আর দু সাইড দিয়ে চাকা যেখান দিয়ে যায় সেই জায়গাটা ঠিক ছিল। আর আমার যেহেতু ওদিকে আমি একটু তাকিয়েছিলাম, ততক্ষণে আমার চাকাটা অলরেডি মাঝখানে চলে গেছে। তো মাঝখানে যাওয়ার পর ওখানে এতটাই কাদা ছিল যে ওই মাঝখান থেকে আমি চাকাটা একটু নামাতে গেছি সাইডে, ব্যাস আর কন্ট্রোল করতে পারিনি। যাই হোক, ভাগ্য ভালো যে কারো লাগেনি, আমারও লাগেনি সেরকম, এসারও লাগেনি। একটু স্যাডেল ব্যাগে একটু কাদা লেগেছে, আর পায়ে একটুখানি কাদা লেগেছে, বাকি ঠিক আছে। জায়গাটা খুব ডেঞ্জারাস ছিল, মানে আমি দেখছি যে পাথর পড়ছে ওপর থেকে ছোট ছোট। জায়গাটা একটু ভয় লাগছিল যে তাড়াতাড়ি পার করে যাই যেন, যেহেতু পাথর পড়ছে। সেই জন্যই হয়তো মানে অ্যাটেনশনটা একটু মিস করে গেছি। ওই যেখানে আমার অ্যাটেনশন দেওয়ার কথা ছিল সেখানে না দিয়ে ভুল করে ওপর দিকে করতে গিয়ে। পুরোটাই এরকম রাস্তা ভালো, ওই মাঝখানে দুই একটা একটু এরকম ছিল। ইভেন ওই রাস্তাটা আমি ম্যাপেও দেখলাম, ম্যাপে মানে অরেঞ্জ কালার দেখাচ্ছিল। সিমতাম এখনো 3 কিলোমিটার বা 3.5 কিলোমিটার বাকি। এতক্ষণ রাস্তা খুব ভালো ছিল। ওই সিমথাম ঢোকার আগে শুরু হয়েছে একটু অফরোডিং। রাস্তাটা মনে হচ্ছে ল্যান্ডস্লাইড জোন, রাস্তা দেখে তো তাই মনে হচ্ছে। পাশ থেকে বয়ে চলেছে তিস্তা নদী। ব্রিজ ভেঙে যাওয়ার দরুন নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। সব পুরো ভেঙে গেছিল। এই সেই ড্যামটা যেটা পুরো ভেঙে গেছিল। দেখো গাইস, জাস্ট কি অবস্থা হয়েছিল ভেঙে। জাস্ট দেখো, সামনে টার্নিংয়ে আমাদেরকে বাদিক নিতে হবে গ্যাংটক যাওয়ার জন্য। বাজে এখন 2:10। হালকা খিদাও পেয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। এটা আমরা এলাম সিংতাম, এখান থেকে বাদিক নেবো গ্যাংটকের জন্য। গ্যাংটক এখান থেকে আরও 27 কিলোমিটার। সিমথাম থেকে বাদিক নিয়ে আমরা গ্যাংটকের দিকে এগোচ্ছি। খিদা পেয়েছে খুব জোর, কিন্তু এখনও একটা খাওয়ার দোকান সেরকমভাবে রেস্টুরেন্ট কিছু দেখতে পাচ্ছি না। এই টানেলটা নতুন করেছে, আগে ছিল না, এটা রিসেন্ট তৈরি করেছে। এখন তো সবই প্রায় টানেল হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমার উদ্দেশ্য হচ্ছে একটা রেস্টুরেন্ট খোঁজা। খুব খিদে পেয়ে গেছে, 2:30 বাজে। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপর তো জল ছাড়া আর কিছু খাওয়া হয়নি। দোকান এখনও পাইনি, তাই চালিয়ে যাচ্ছি গাড়ি। এখনও গ্যাংটক 17 কিলোমিটার দেখাচ্ছে, 47 মিনিট। দেখি তার আগে যদি পাই তো ভালো, না হলে ওই গ্যাংটকে গিয়েই খাওয়া দাওয়া করতে হবে মনে হচ্ছে। যা
এই জায়গাটা একটু পাওয়ার আশা তো আছে। আমাদের হোটেলটা এখনো এখান থেকে 7 কিলোমিটার। এসএনটি বাস স্ট্যান্ড হয়ে একটা টার্ন আছে, সেখান থেকে হোটেলের রাস্তাটা যায়। তাই আমরা এই ম্যাপে যেটা জিপিএসে যেটা সেট করেছি ভায়া এসএনটি বাস স্টপ দিয়ে সেট করেছি। এই ইয়েতে রাস্তায় তখন একটা মানে খাবো বলে একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম, খুঁজে না পেতে একটা এমনি পেয়েছিলাম রেস্টুরেন্ট, সেটা মানে ওখানে দাঁড়িয়ে কিছু খেয়েওছি, কিন্তু সে মানে জঘন্য অভিজ্ঞতা, মানে খাওয়ার মতো না আর কি। মানে চাউমিন অর্ডার করেছিলাম, ওই কোনো রকম অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দিয়ে ওই জাস্ট মানে ওই মানসিক সান্ত্বনা যে খেলাম, ভাবলাম না আর কোথাও না, এবার সোজা হোটেলে যাই, তারপর চিন্তা ভাবনা করবো কী খাবো, কোথায় খাবো না খাবো। এখন বাজে 3:40, আর তো দেখাচ্ছে 22 মিনিট মতো লাগবে। ঢুকে পড়েছি গ্যাংটক। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল নিনাম্মা। ভালোই ডিস্টেন্সে মনে হচ্ছে এখনো। এটাই তো এসএনটি বাস স্টপ। উপরে যেতে হবে মনে হচ্ছে, নিচে গেলে হবে না। নিচে যাওয়াই যাবে, উপরে যাওয়া যাবে না, নিচ থেকে যেতে হবে মনে হচ্ছে। এই যে অ্যাট লাস্ট অনেক ঘুরে এমজি মার্গের গ্যাংটকের দুবার চক্কর মেরে অ্যাট লাস্ট পৌঁছালাম হোটেল নিনাম্মা। লাগেজগুলো জাস্ট খোলা শুরু করেছি, খুলে তারপর নিয়ে যাচ্ছি। এবার কর কর কর, এই যে হাই গাইস কর। হাই। সেম ফ্লোরের রুম পাইনি, বাকি দাদা সেকেন্ড ফ্লোর, আমাদের থার্ড ফ্লোর। বেরিয়ে পড়েছি এমজি মার্গের দিকে। হোটেলে 8 ঘন্টা 45 মিনিট মতো রেস্ট করে, খাওয়া দাওয়া তো সেরকম ভাবে কিছু হয়নি, আজকে ডিনারটা এমজি মার্গেই করবো। এখন বাজে 6:30। এমজি মার্গটা একটু হালকা ঘুরে ডিনার করে তারপর হোটেলে ফিরবো। হাই বলে দে চালু হয়ে গেছে। তুমি কোথায় ঘুরতে এসছো? তুমি কোথায় ঘুরতে এসছো বলো, বলো কোথায় ঘুরতে এসছো বলো। এটা গ্যাংটক। গ্যাংটক। দাঁড়াও দেখি কোথাও। এমজি মার্গে প্রবেশ, ঢুকে পড়েছি। এই হাই বল, এমজি মার্গে ঢুকেছিস? কোথায় এসছিস এটা? এমজি মার্গ বলে দে। বাকিদা পারমিটের ব্যাপারে কথাবার্তা বলে এলাম,
ফটো দিয়ে এলাম, বাকি ডকুমেন্টের ফটোগুলো হোয়াটসঅ্যাপে রাত্রিবেলা পাঠিয়ে দেবো। বললো তো ট্রাই করছে কালকে রাতের মধ্যে পারমিটটা দিয়ে দেবে। এখন আমরা যাচ্ছি টেস্ট অফ টিবেট ডিনার করতে। আর 4 চাকার 4 হুইলারের পারমিট যেটা হলো সেটা হচ্ছে এখান থেকে হলো না, ওটা ওই ফার্স্ট যে চেকপোস্টটা পড়ে 3 মাইল যেটাকে বলে, ওই 3 মাইলে গিয়ে আমাদেরকে করতে হবে 4 হুইলারের পারমিটটা। এখন টেস্ট অফ টিবেটের দিকে যাচ্ছি। খোলা আছে কিনা জানি না, গিয়ে দেখি। খোলা থাকার তো কথা। সেকেন্ড ফ্লোরে আছে না? বানিয়ে দিচ্ছে, জায়গা আছে কিনা? হ্যাঁ আছে, ইয়েস। এসে গেছে আমাদের খাওয়ার। অর্ডার করেছিলাম আমরা, স্টার্টারে আমরা মোমো অর্ডার করেছিলাম, এই মোমো চলে এসেছে, খাওয়া শুরু করে দিয়েছে। হাই বলো। এইটা খাওয়ার। চলো টেস্ট অফ টিবেটকে টাটা জানিয়ে এবার আস্তে আস্তে হোটেলের দিকে এগোবো। তবে টেস্ট অফ টিবেট খুব নিরাশ করলো, মানে খাবারের কোয়ালিটি একদম বাজে, একদমই বাজে, মানে সেই লেভেল টেস্ট অফ টিবেট সেই ব্যাপারটা নেই। আর এরপরে আর হয়তো মানে আমার দিক থেকে অপশন থাকবে না এটা যে টেস্ট অফ টিবেট। মানে খুব বাজে, খুব নিরাশ হলাম। যাই এবার একটু ফটো সেশন করবো, হালকা হালকা ফটো সেশন করে ইয়ের দিকে হোটেলের দিকে এগোবো।